হ্যালো ফ্রেন্ডস। তো আজকের ভিডিওতে আমরা দেখব কোনো অ্যারেকে কিভাবে এডিট করা যায়। আমরা আগের একটা ভিডিওতে দেখেছিলাম যে অ্যারে কিভাবে ইনসার্ট করতে হয় অ্যারেতে এবং ডিলিট করা, আমরা দুটোই দেখেছিলাম। এবং আজকে আমরা দেখব যে কিভাবে কোনো অ্যারেতে এডিট করা যায়, কোনো এলিমেন্ট আমরা এডিট করব। ওকে, তো আমরা কি করব, আমরা একটা ফাইল নিয়ে নিয়েছি এবং অ্যারে নেওয়ার যে কোডটা সেটা আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। তো এটা তো সবাই জানো, আমরা যে অ্যারে নেওয়ার যে কোডটা এখানে আমরা আগে একটা ভিডিওতে করেছিলাম, অ্যারে কিভাবে ইনপুট নিতে হয়, ইউজার ইনপুট। তো এখানে কি করছি, আমরা যে অ্যারে আছে অ্যারের সাইজটা আমরা ইউজারের কাছ থেকে নিয়ে নিচ্ছি এবং তারপরে আমরা যে অ্যারেটা ডিক্লেয়ার করছি একটা অ্যারে, এবং ইউজারের কাছ থেকে পুরো অ্যারেটাকে আমরা স্ক্যানএফ করে নিয়ে নিলাম। তো পুরো অ্যারেটা আমাদের নেওয়া হয়ে গেল। এরপরে আমরা কি করব, যে যে অ্যারেটা আছে আচ্ছা একবার প্রিন্টও করে দিলাম যে এই অ্যারেটা আছে, এবং আমরা এডিট করব যে ওই অ্যারেটার মধ্যে কোনো একটা এলিমেন্ট যেটাকে আপডেট করতে চাইছি বা এডিট করছি, মানে ওই ধরো 1 2 3 4 চারটে এলিমেন্ট আছে, এবার চারটে এলিমেন্টের মধ্যে আমরা যে এলিমেন্টটা, থ্রিটাকে আমরা এডিট করে 5 করতে চাইছি। ওকে, তো ওটা কীভাবে করব, একটা হতে পারে আমরা ওই যে অ্যারেটা আছে সেই অ্যারেটার কোনো একটা পজিশন, মানে একটা ইন্ডেক্স দিয়ে দিতে পারি, ইন্ডেক্সটা দিয়ে আমরা এলিমেন্টের আপডেট করতে পারি, বা যে আপডেটটা যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টটাকে আমরা দিয়ে যে 3 নম্বর যে এলিমেন্টটাকে আপডেট করতে পারি। তো আমরা কি করব, এলিমেন্টটাকে সার্চ করে এলিমেন্টটাকে আপডেট করব। ওকে, তো তার জন্য আমাদের একটা ফর লুপ লাগবে। তো ফার্স্টে আমরা এলিমেন্টটা নিয়ে নিই যে কোন এলিমেন্টটাকে ইউজারের কাছ থেকে কোন এলিমেন্টটা এডিট করতে চাইছে। প্রিন্টএফ এন্টার এলিমেন্ট হুইচ which will be updated. তো এখানে আমরা scanf দিয়ে সেই ভ্যালুটাকে আমরা নিয়ে নেব %d, এবং আমরা একটা নামের একটা ভেরিয়েবল একটা আচ্ছা এম্পারসাইন দিতে হবে। তো নাম নামে একটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল আমরা নিয়ে নিচ্ছি আগে। দেখেন আমরা একটা নাম নিয়ে নিলাম, এবং এবার আমরা কি করব, যে এর বদলে কোনটাকে দিতে চাই। ওকে, তো এন্টার দ্য আপডেটেড ভ্যালু, যে ওটা চেঞ্জ করে কোন ভ্যালুটাকে রাখতে চাইছে সেটা আর কি এবার দিতে হবে। তো স্ক্যানএফ আমরা আবার একটা ভ্যালু নেব, যেটা আমরা দেবো হচ্ছে %d এবং এম্পারসাইন্ড। আচ্ছা এখানে আমরা আগেরটা নাম দিয়েছি, এটা আমরা নাম দিচ্ছি, আগেরটাকে আমরা টেম্প দিয়ে দিচ্ছি। ওকে, যেহেতু ওটা একটা জাস্ট একটা ভেরিয়েবল, যেটাকে আমরা চেঞ্জ করব, তো টেম্প দিয়ে দিলাম, এখানে একটা ভেরিয়েবল নিয়ে নিই টেম্প। ওকে, তো এবার আমরা ফর লুপে এলিমেন্টটাকে সার্চ করব। ওকে, যে এলিমেন্টটা, আচ্ছা আমরা অন্য একটা প্রোগ্রামে আমরা দেখব যে কিভাবে সার্চ করতে হয়, সেটা একটা আলাদা প্রোগ্রাম আমরা করব। আচ্ছা, তো এখানে আমরা ওটাকে একটু ছোটভাবে ইউজ করব যে কোনটাতে আছে। তো ফর i = 0, i <n, i++। ওকে, তো এবার আমরা কি করব, এখানে যে এলিমেন্ট আছে, এখানে আমরা অ্যারে নিয়েছি, অ্যারে অফ n। তো আমরা ইফ কন্ডিশন দেবো, ইফ কন্ডিশনে অ্যারে অফ n ইকুয়াল টু আমাদের যে এলিমেন্টটা টেম্প। তো যখন টেম্প হবে, তো অ্যারে অফ n ইকুয়াল টু টেম্প যখন হবে, তখন অ্যারে অফ n যেটা আছে, অ্যারে অফ n সরি এটা n হবে না, এটা হবে i, কারণ হচ্ছে অ্যারে অফ i, তো আইটাকে আমরা লুপে ঘোরাচ্ছি। তো এখানেও হবে অ্যারে অফ i, অ্যারে অফ i এর মধ্যে, আচ্ছা অ্যারে অফ i এর মধ্যে আমরা নামটাকে রাখবো। ওকে, ওকে, তো এখানে কি হলো আমাদের যে যখন, আচ্ছা আমরা এখানে ফর লুপ থেকে বেরিয়ে আমরা একটা প্রিন্ট করিয়ে দেবো
আমরা যে অ্যারেটা আছে অ্যারেটাকে আমরা আরেকবার প্রিন্ট করে দেবো। তো এখানেই আমাদের আছে অ্যারের যে প্রিন্ট করার প্রোগ্রামটা, এই কোডটাকে আমরা এখানে একবার পেস্ট করে দিলাম। ওকে, তো ইওর আপডেটেড অ্যারে ইজ এটা। ওকে, তো এখানে কি হচ্ছে যে ধরো আমাদের একটা অ্যারে আছে, যে অ্যারেটা হচ্ছে আমাদের 1 10 20 30 40। ওকে, যদি আমরা 4টে এলিমেন্টের একটা অ্যারে নিলাম, এবার এখানে টেম্পে এন্টার এলিমেন্ট হুইচ উইল বি আপডেট, কারণটা কোন এলিমেন্টটাকে আমরা আপডেট করতে চাই, আমরা ধরলাম যে 20টাকে আপডেট করতে চাই, টেম্পের মধ্যে 20 এলো এবং নাম আমরা এর আপডেট এটাকে আপডেট করে আমরা কি রাখতে চাইছি, তো এটাকে আমরা ধরলাম 50 রাখতে চাইছি। ওকে, তো নামের মধ্যে 50 এলো, এই টেম্পের মধ্যে 20, নামের মধ্যে 50। এবার কি হচ্ছে, লুপ চলছে, লুপে অ্যারে অফ আই মানে হচ্ছে অ্যারে আইটা লুপে চলছে 0, অ্যারে অফ 0 মানে অ্যারে অফ 0তে 10 এলো, অ্যারে আবার লুপটা ঘুরলো, এটা উইফ কন্ডিশন হলো না, তো লুপটা ঘুরলো, অ্যারে অফ 1 এ 20 হলো, তো অ্যারে অফ 1 এ হচ্ছে 20 ইকুয়াল টু 20, এটা ট্রু হলো। ট্রু হয়ে কি হলো, অ্যারে অফ আই মানে হচ্ছে 20টার মধ্যে কি হলো, নাম হয়ে গেল, অ্যারে অফ আইতে তখন নাম ঢুকে গেল। ওকে, অ্যারে অফ আইতে তখন এই ইন্ডেক্সের মধ্যে তখন 20টা মানে ওটা হচ্ছে জাস্ট ওভাররাইট হয়ে গেল। ওকে, ওভাররাইট হয়ে ওই ইন্ডেক্সে তখন নাম, যে নামের মধ্যে যেটা লেখা ছিল, নামের মধ্যে আমাদের লেখা ছিল হচ্ছে 50, তো 50টা অ্যারে অফ আই এর এখানে আর কি 50 হয়ে গেল। ওকে, তারপরে লুপ শেষ হয়ে গেল। এবার এখানে আমরা দিতেই পারি যে এটা ব্রেক হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে, কারণ আমাদের লুপটার ঘোরানোর কোনো দরকার নেই, কারণ হচ্ছে আমাদের এটা আপডেট হয়ে গেছে। যখন ইফে কন্ডিশন হয়ে গেল, আপডেট করে আমরা ব্রেক দিয়ে দিলাম, তারপরে ইওর আপডেট অ্যারে ইজ এটা। ওকে, আমরা ধরে নিচ্ছি যে এখানে যেহেতু ব্রেক দিয়েছি, ধরে নিচ্ছি যে এখানে একটাই এলিমেন্ট আছে, প্রত্যেকটা এলিমেন্ট একটাই। তো আমরা আচ্ছা এখানে যদি ব্রেক না দিই তাহলে কি হবে, আমরা যদি 20 যদি এখানে 20 যদি 2-3 বার লিখি, তাহলে 2-3 বার লিখলে 2-3বারই চেঞ্জ হবে, তাহলে আমরা এখানে ব্রেকটা দিচ্ছি না। ওকে, তো যেখানে যেখানে 20 পাবে সেখানেই চেঞ্জ করে দেবে। ওকে, তো দেখা যাক আমরা ঠিকঠাক লিখলাম নাকি কোডটা, আমরা একবার রান করে দেখে নিই। এন্টার অ্যারে সাইজ আমরা 5 দিলাম, 10 20 30 40 50। ওকে, দেখো 10 20 30 40 50 এসছে। আর এন্টার এলিমেন্ট হুইচ উইল বি আপডেটেড, কোনটাকে আমরা আপডেট করতে চাইছি, আমরা 30কে আপডেট করতে চাইছি এবং আপডেটেড ভ্যালু কি করতে চাইছি, আমরা দিলাম হচ্ছে 99। ওকে, তো দেখো 10 20 আমরা 30কে আপডেট করে দিয়েছি, দেখো 30 জায়গায় 99 দিয়েছে, তারপরে 40, তারপর 50। ওকে, আমরা এখানে একটুখানি একটা ব্যাকস্ল্যাশ n দিতে হবে, এখানে একটা ব্যাকস্ল্যাশ n, এখানে একটা ব্যাকস্ল্যাশ n, দুটোতে ব্যাকস্ল্যাশ n। চলো এবার দেখি রান করে, এবার আমরা দু জায়গায় 20 দিয়ে দেখবো। ওকে, তো সাইজ হচ্ছে 5 10 20 30, আর একবার 20 দিলাম, আবার একবার 20 দিলাম। ওকে, 5টা দিয়েছি, 3 জায়গায় 20 আছে, তো আমরা 20টাকে আপডেট করতে চাইছি এবং এন্টার আপডেটেড ভ্যালু আমরা করতে চাইছি 55। ওকে, দেখো 10 55 30 55, ওখানে যদি আমরা ব্রেক দিতাম তাহলে কিন্তু একটাই যখনই একবার ইয়ে হলো, তারপরে কিন্তু আর যেগুলো যেমন ছিল 30 তারপরে 20 দুটোই চলে আসতো, তো দুবার 20 এখানে চলে আসতো, শুধু একটা 20 আপডেট হতো। যেহেতু আমরা ব্রেক দিইনি, তার মানে লুপটা প্রত্যেকবার চলছে, প্রত্যেকবার প্রত্যেকটা এলিমেন্টের জন্য চেক করছে, তখন কিন্তু প্রত্যেকটা এলিমেন্টই আমাদের আপডেট করবে, প্রত্যেকটা এলিমেন্ট যতবার 20 থাকবে ততবারই আপডেট করবে। এবার যদি কোশ্চেনে এরকম বলা থাকে যে শুধুমাত্র ফার্স্ট এলিমেন্টটা আপডেট করতে, তখন আমরা এখানে একটা জাস্ট ব্রেক লাগিয়ে দেবো, আর কিচ্ছু না। দেখো আমরা যদি এখানে ব্রেক লাগিয়ে দিই, এরকম অনেক কোশ্চেন থাকে যখন কোনো প্রোগ্রামিং কোশ্চেন তোমরা সলভ করবে, যে শুধুমাত্র ফার্স্ট এলিমেন্টটাকে আপডেট করবে, যদি ডুপ্লিকেট এলিমেন্ট থাকে তাও শুধু ফার্স্ট এলিমেন্টটাকে আপডেট করবে। ওকে, তাহলে তোমাদের ওই শুধু ব্রেকটা দিয়ে দিতে হবে। ওকে, তো কোশ্চেন ওয়াইজ আমরা সলভ করব, কিন্তু এখানে আমরা ফার্স্টে কি করলাম যে আমরা ব্রেক না দিয়ে করলাম। এবার এখানে দেখো আমরা ব্রেক দিয়েছি, তাই যদি আমরা 20টাকে আপডেট করতে যাই 55 দিয়ে, দেখো ফার্স্টেরটা 55টা হলো, কিন্তু তারপরে দেখো দুটো 20 আমাদের সেম অ্যাজ যেমন ওপরে ছিল সেই রকমই রয়ে গেল। ওকে, তো এখানে জাস্ট আমরা এই ব্রেকটাকে চেঞ্জ করলে আমাদের কিন্তু দুটো কোশ্চেন সলভ হয়ে যাচ্ছে। ওকে, তো ফার্স্ট কোশ্চেন যেটা ছিল ব্রেক না দিয়ে, যে আমরা করতে পারলাম যে প্রত্যেকটা ডুপ্লিকেট এলিমেন্ট যতগুলো থাকবে সবকটা চেঞ্জ হবে, আর ব্রেক দিলে ডুপ্লিকেট এলিমেন্ট যতগুলো থাকবে শুধুমাত্র ফার্স্টেরটা চেঞ্জ করবে, তারপরে এগুলো অ্যাজ ইট ইজ থেকে যাবে। ওকে, তো আশা করি কোশ্চেনটা সবাই বুঝতে পেরেছো এবং কিভাবে সলভ করলাম সেটাও সবাই দেখলে। কোড আমি গিটহাবে আপলোড করে দেবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।